আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, শুধু সেই মানুষগুলো বাদে। কোন মানুষগুলো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের নির্দেশ দিয়েছে, এবং কি করেছে? ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে। ঈমানের বিষয়ে আমরা সবাই জানি না? জানি না? জানি না? জানি না? ঈমান আমাদের আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, কিন্তু আদতে তারা ঈমানদার নয়, তারা মুনাফিকি করে, নেফাকি করে, ওরা ঈমানদার হতে পারে নাই, এটা থেকে তারা বিমুখ হয়ে আছে। এখন বলেন, আমরা বলি ঈমানদার, আর আল্লাহ বলে, ওরা মুখে বলে, আসলে বাস্তবতায় নাই। কার কথা সত্য, আমাদের না আল্লাহর? কার কথা সত্য? আল্লাহর কথা সত্য, 100% সত্য, দিবালোকের মতো সত্য। রাতের অন্ধকার যেমন আসে তেমন সত্য, এই পৃথিবী যেমন আছে এটা যেমন সত্য তেমন সত্য, সূর্য আছে, চন্দ্র আছে, এটা যেমন সত্য তেমন সত্য আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বললেন, মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, অথচ তারা মুখে বিশ্বাস করে, মুখে বলে, অন্তরে বিশ্বাস করে না, বিশ্বাস পোষণ করে না। এখন চিন্তা করে দেখেন, আল্লাহর প্রতি ঈমান আনার পরে দ্বিতীয়তম কাজ কোনটা? হ্যাঁ হ্যাঁ, দুই একজন মনে করছে বলবো না, বলবো না, জোরে বলেন কোনটা? আরো জোরে কোনটা? এরা আওয়াজ দিলি আগামীতে স্লোগান দেয়া যাবে। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের, আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা আগামীর দিন এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে, এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক, এবং সেই কায়েম করার জন্যে যদি আমাদেরকে রাজপথে থাকতে হয়, রাজি কারা কারা একটু দেখতে চায়?
সম্মানিত ভাইয়েরা, যদি ঐক্যবদ্ধ থাকেন, চরমনায় জামাত, হেফাজত, যত ওলামায়ে কেরাম আছে, পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, তারা যদি ঐক্যবদ্ধ হন, তাহলে বাংলাদেশে 5ই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি, আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ধাক্কা দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন, ঐক্যবদ্ধ থাকতে হবে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে। আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা কোন দলের হয়ে কাজ করি না। আমাদেরকে জামাতের বলবেন হবে না, আমাদেরকে হেফাজতের বলবেন হবে না, আমাদেরকে আটরশি, ফুরফুরা, অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না। আমরা দল করি আল্লাহ ও তার রাসূলের দল, বলেন ঠিক কিনা? কারণ এই জমিনে যদি কোন ইসলামী দল আল্লাহর আইনের বিপক্ষে যায়, আমরা সেই ইসলামী দলকে বঙ্গোপসাগরে ফেলে দেব, ঠিক না বেঠে? আর যদি কোনো অনইসলামিকও ইসলামের পক্ষে আসে, বুকটা উদার রেখেছি, জড়িয়ে বুকে তুলে নেব। এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে, মনে হয় কোনো দলের হয়ে আসছি, কোনো দলের হয়ে কথা বলবো। আমরা তো আল্লাহর দলের। কার দলের? অ্যাডভোকেট গাজী এনামুল হক। আল্লাহর কথা এবং আল্লাহর আইন নিয়ে যদি চলের সাথে আসি, যদি আল্লাহর আইন নিয়ে না চলে, তাইলে তার পিছনে সাখাতি যাওয়ারও টাইম আমাদের নাই, ঠিক না বেঠে? এই জায়গায় বিএনপির কোন নেতা, অন্য দলের কোন নেতা যদি বলেন কোরআনের আইন দিয়ে চালাবো, সেই দলের পিছনে মেহনত করবো, বলেন ঠিক কিনা? অনেকেই বোঝে না, মনে করে হুজুর না, পাগল। আমরা আল্লাহর দলের লোক। কার দলের লোক? ডাক্তার শফিকুর রহমান যদি কয় যে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো না, তাইলে আমরাও শফিকুর রহমানকে বলবো তোমার সাথেও আমরা চলবো, ঠিক না বেঠিক? তোমার সাথে চলা হবে না। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের প্রিয় জাহাঙ্গীর স্যার আপনার এলাকার সন্তান, আপনার অঞ্চলের কৃতি সন্তান। অসংখ্য ওলামায়ে কেরামের সাথে ওনার সম্পর্ক রয়েছে, কিন্তু এই সম্পর্ক থাকলে অনেকেই ভুল ধারণা পোষণ করে যে উনি মনে হয় এই করি, উনার তো আল্লাহ কামাই ইনকাম কম দিন, কথা কয় না, এরকম মনে করে না? আমাকে, আব্দুল আলামিন ভাইকে, আমির হামজা ভাই সহ ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন। বাতিলের যখন শাসন ছিল সেই সময় উনি আমাদের পাশে ছিলেন। মাদ্রাসা করবেন, একটা করছেন। এই মাদ্রাসা ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা হবে। আপনারা এটা কি চান? ভালো কাজ যেই করুক তার সাথে থাকার দরকার আছে না নেই? ভালো কাজ যে করবে তার পক্ষে থাকতে হবে। আজকে আলোচনার টপিকেও ওইটা ছিল। আল্লাহ বলেছেন ঈমান আনতে হবে আর আমলে সলেহ করতে হবে। ঈমানের পরেই কোন কাজ? আমলে সলেহ কাজ। ঈমানের পরে যে কাজটা সেটা তো আছেই, মানে এই আয়াতে কারিমা অনুযায়ী ঈমানের পরে আল্লাহ কি বলেছেন? আমলে সলেহ। কি বলেছেন? কথা কয় না। আমলে সলেহ, ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, এই করার তাগিদ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি যে আলোচনায় ছিলাম যে ঈমান আনার পরে পরবর্তী দায়িত্ব আমাদের উপরে কি চলে আসে, বলেছিলেন তো কয়েকজন, কি আসে? নামাজ। যদি কেউ কালেমা পড়ে এমন সময়ে, যেই সময় সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, নামাজের হারাম ওয়াক্ত শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহু আকবার বলার মতো সময় রয়েছে, তাইলে তার উপরে ওই আসর নামাজটা ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো নারী পবিত্র হওয়ার আগে এমন সময় পবিত্র হলেন যেই সময় সূর্য অস্তমিত হতে যাচ্ছে, আল্লাহু আকবার বলার মতো একটু সুযোগ আছে, ওই সময়ও যদি পবিত্র হয়ে যায়, তবুও তার ওই ওয়াক্তের নামাজটা পড়ে নিতে হবে। ও আমার ভাইয়েরা, এই জন্য ঈমানের পরে নামাজ। আমি যেটা বলছিলাম, আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকে, পরকালের প্রতি যদি আমাদের ঈমান থাকে, পুলসিরাতের প্রতি যদি আমাদের ঈমান থাকে, কবরের প্রতি যদি আমাদের ঈমান থাকে, গায়েবের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাইলে আজান হওয়ার পরে
কেমন করে আপনি চায়ের দোকানে বসে থাকেন, আজান হওয়ার পরে কেমন করে কম্বলটা টেনে নিয়ে আবার ঘুমিয়ে পড়েন, আজান হওয়ার পরে মসজিদে না যেয়ে কেমন করে আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো তাইলে আপনি আজান হয়ে গেলে নামাজ না পড়া পর্যন্ত শরীরের মধ্যে অশান্তি কাজ করতে, বলেন ঠিক কিনা? তাহলে কি আমাদের ইমানটা ঠিক আছে? তার মানে আল্লাহ বলেছে তাদের কথা যারা বলে আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস যদি করে থাকতো তাইলে নামাজ পড়তো, রোজা রাখতো। রোজার মাস আসলে গ্যাস্ট্রিক শুরু হয় এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওরে বাবা, ওর রোগ যত আছে 11 মাস হয় না, রোজার মাসে শুরু হয়। আবার এখন কিছু মুসাল্লিয়ানে কেরাম আছে, ও দুনিয়ার সব কাজ করে বেড়ায়, আইল কেটে তুলোধুনা করিয়ে দিচ্ছে, আর মসজিদে আসলে চেয়ারে না বসলে নামাজ পড়তে পারে না। এরম আল্লাহর বান্দা আছে না নাই? ও সব করে বেড়াচ্ছে, এমন কি দেখলাম বাচ্চাও হয়, কথা কয় না, সব হয়। বাচ্চা হয় মানে তো খারাপ কথা না, তো আবার কি? ও আমার ভাইরা, এরপরে মসজিদে এসে চেয়ার নিয়ে বসে, চেয়ার ছাড়া নামাজ হয় না রে, ওর মতো ফাকেল আর কেউ হইতে পারে না। ঠিক না বেঠে? আল্লাহর কাজ করতে গেলে যত মাজায় ব্যথা, আল্লাহর কাজ করতে গেলে সিজদা। আরে বাবা, সিজদাটা যদি আল্লাহর জন্য হয়, কপালটা যখন আল্লাহর কাছে লাগাবেন, যতবার কাবাতে গেলাম কেন জানি কাবার কাছে যখন গেটটা দিয়ে ঢুকি, ওই গেট দিয়ে যখন ঢুকার পরে কাবার ওই গিলাপটা চোখে পড়ে, চোখ থেকে অশ্রু বিগলিত হয়। যতবার কাবায় যে হাত তুলেছি চোখের পানিটা ধরে রাখতে পারি নাই। যে রিয়াজুল জান্নাত মসজিদে নববীতে, সেখানে ঢুকে সিজদায় পড়ে থাকলে মনে হয় এই সিজদাটা আমৃত্যুকাল, মৃত্যু না হওয়া পর্যন্ত সিজদা থেকে উঠবো না। পুলিশ জোর করে উঠিয়ে দেয়। যারা হজে গিয়েছেন তারা জানেন, হজে গিয়েছেন, আমরা আছেন না, পুলিশ জোর করে উঠিয়ে দেয়, ওগো আল্লাহর বান্দা ওঠো, তাড়াতাড়ি করে বের হও, আরো অন্য গ্রুপ ঢুকবে। সিজদায় গেলে মাথাটা নত করলে রিয়াজুল জান্নাতে কি শান্তি, এত শান্তি। আল্লাহর জন্য সিজদাটা যদি দিতে পারেন, আমরা একেবারে কাঠঠোকরার মতো ঠোকর মেরে নামাজ পড়ি, এটা করা যাবে না। নামাজ পড়বেন একেবারে খুশু খুজুর সাথে, রুকুটা করবেন সুন্দর করে, সিজদাটা করবেন সুন্দর করে। আপনি মাথায় রাখবেন, আপনি আল্লাহকে দেখেন না, কিন্তু দেখেন আল্লাহ আপনাকে দেখে না, দেখে না, আল্লাহ আপনাকে দেখে। সুতরাং আল্লাহ আপনাকে দেখছেন, এটা মাথায় রেখে রুকু করবেন, সিজদা করবেন, তাসবিহগুলো সুন্দর করে পাঠ করবেন, সিজদায় যাবে আর আল্লাহর কাছে বলবেন, মনের চাওয়াগুলো আল্লাহর কাছে বলবেন। দুটি হাত তুলে যারা মুনাজাত করে, আমি বলি 2 হাত তুলে মুনাজাতের চেয়ে যদি সিজদায় যে মুনাজাত করেন, এটা আল্লাহর কাছে আরো অধিক কবুল করার জন্য আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা এটা বলেন, এরপরে আপনার চাওয়াগুলো বলেন। ওগো রব, তুমি পবিত্র, তুমি আমার কষ্ট দূর করে দাও, তুমি আমার অভাবটা দূর করে দাও, তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও, তুমি আমার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও, তুমি আমার ঘরে নেক পাত্রী দিয়ে দাও। আর যেই বোনেদের ভালো বিয়া হচ্ছে না, বয়স চলে যাচ্ছে, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা পাত্র দিয়ে দাও। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথা নত করে চোখের অশ্রু ফেলে গভীর রাত যদি কাঁদতে পারেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওগো ফেরেশতারা, আমার ওই বান্দাগুলো সবাই যখন ঘুমানো, তখন এই বান্দাগুলো কেন এই রাতের অন্ধকারে এইভাবে সিজদায় পড়ে কান্নাকাটি করে, চোখের পানি কেন ফেলে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তুমি তো আমাদের থেকে ভালো জানো, তুমি তো বান্দার মনের খবর রাখো। আল্লাহ বলে, তোদের কাছ থেকে শুনতে চায়। ফেরেশতারা বলে, আল্লাহ, ওই মানুষগুলো গুনাহ করেছে, ওই মানুষগুলো জিনা করেছে, ওই মানুষগুলো অন্যায় করেছে, ওই মানুষগুলো বাতিলের গোলামি করেছে, ওই মানুষগুলো অভাবে
হয়ে রয়েছে, ঋণগ্রস্ত রয়েছে, ওই মানুষগুলো রোগগ্রস্ত রয়েছে, কষ্টে রয়েছে, সংসারে অশান্তিতে রয়েছে। এই জন্যে এই গভীর রাতে সবাই যখন ঘুমানো তখন জেগে উঠে তোমাকে ডাকছে, যেন তুমি ডাকের সাড়া দাও। তুমি তো উত্তম ডাকের সাড়া দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, এই গভীর রাতে যারা উঠলো, উঠে যারা আমাকে ডাকলো, আমার কাছে চাইলো, আমি ওদের সকল চাওয়াগুলো আমি আল্লাহ পাওয়া করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং রাত জাগবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, গুনাহের জন্য কাঁদবেন, কষ্টের জন্য কাঁদবেন, অভাবের জন্য কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট অভাব দূর করে দিবেন। আপনি সুখ চাইবেন, আল্লাহ সুখ দেবে। আল্লাহ আত্মিক প্রশান্তি দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দিবেন। তার মানে ইমানের পরের কাজ হলো নামাজ আদায় করা। এরপরে আপনি সাওয়াম পালন করবেন, যাকাত দিবেন, হজ করবেন, এবিলিটি থাকলে এটা ইসলামের স্তম্ভ গেল। আর সূরা আসর অনুযায়ী আপনি কি করবেন? আল্লাহ বলছেন ঈমান আনবেন, এরপরে সৎকর্ম করবেন। সৎকর্মের মধ্যে ছোট একটা টিপস আপনাদেরকে দিয়ে যাই। সৎকর্ম যারা করতে চান, মসজিদে তো যান, মসজিদে যাওয়ার পরে মসজিদের মুসাল্লিদের জুতোগুলো থাকে এলোমেলো, এই জুতোগুলো একটু ঘুরিয়ে সোজা করে দেওয়া যাবে না? যাবে না? যাবে। এটা সৎকর্ম, এই কাজগুলো করেন। ছোট্ট কাজ, কিন্তু এই কাজের সওয়াব বেশি না কম? ছোট কাজ। আমার স্যার বলেন, সেই দিন তুমি মনে করবা তুমি অহংকারী নও, যেই দিন তুমি ফকিরকে সালাম দিতে পারবা। কি করবা? ফকিরকে আমরা সালাম দিই, বরং ফকির সালাম দিলে আর আমারও তো এমনি মিজাজ খারাপ হয় ফকির দেখলে। কারণ এখন বেশিরভাগ ফকির ফকিরই না, বেশিরভাগ ফকির ফকিরই না। ফকিরকে সালাম দিবেন, অহংকার কমে যাবে। মসজিদের জুতা জোড়াটা সোজা করবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন। বাজারে যাওয়ার পরে আমরা ভালো তরকারিগুলো কিনি, কিন্তু দেখবেন অনেক সময় অসহায় গরিব মানুষ, বাড়িতে একটা পেঁপে গাছ ছিল, বুড়ো মানুষ, বুড়ি বলেছে আমার তো ওষুধটা নাই, দেখো ওই পেঁপে দুইটা পেড়ে নিয়ে যে বিক্রি করতে পারো কিনা, যদি বিক্রি করতে পারো তাইলে আমার ওষুধটা কিনে আইনো। এই বুড়ির কথা চিন্তা করে বুড়ো মানুষটা গাছে থাকা কয়টা 3টা 4টা পেঁপে নিয়ে যে বসে আছে। আরে বুড়ো মানুষটা মলিন মুখে দাঁড়িয়ে থাকে, বসে থাকে, ওই পেঁপেটাকেও কিনতে চায় না। যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি। আর এই অসহায় মানবিক এই কাজগুলো, অসহায় মানুষটার এই মানবিক কাজগুলো করতে চায় না। আমলে সলেহ হলো আপনি বাজারে যাবেন, দেখবেন সবচেয়ে কে খারাপ অবস্থায় আছে, কার দোকানে কাস্টমার কম, কার কাছে মালামাল কম, কে ছোট দোকান, তার দোকানে যান, কেনাকাটা করেন, যেন এই মানুষটা স্বাবলম্বী হতে পারে। আপনি ওই পেঁপেটা যদি কিনে আনেন, হয়তো ওই পেঁপেটার মধ্যে বাড়ি বুড়িটার ওষুধ কেনার পয়সা রয়েছে, এই কাজটার জন্য পেঁপেটাও কিনা হইল, আর সোয়াব দিয়ে দিবেন কে? আমলে সলে, বুঝেছেন তো? ছোট কাজ, কিন্তু এই কাজগুলো অনেক বড়, অনেক বড় সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, কথা বেশি বাড়াবো না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তারপরে আরো গান শুনতে চেয়েছি। ওই সময় বিপদে যখন ছিলাম তখন একটা গান লিখেছিলাম, কিন্তু সেই গানটা ওই সময় গাতি দিত না, একবার গাইছিলাম, গাওয়ার পরে জুতো থুয়ে পালাতি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। এটা ছিল না? কথা কয় না? গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি। হ্যাঁ, ও তো মাথায় আসে, টেনশন করার দরকার নেই। শুনেছি গণতন্ত্র, শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা। ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা। কাউকে দিয়েছিল ফাঁসির দণ্ড, রেখেছিল আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছিল সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র।
কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। লেগেছে বলেন? ভোট তো লাগেনি। এমন অবস্থা ছিল, এক মুরব্বী ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গিয়েছে। যাওয়ার পরে বলল, বাবা আমার নাম্বারটা কত দেখো। দেখে আমার ভোট দেওয়ার স্লিপটা দাও। নাম্বার দেখে বলতেছে, চাচা এত কষ্ট করে কেন আসলেন? কয় কেন আসবো না, ভোট দেওয়ার জন্য তো আইছি। কয় আপনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে আসলেন, আমরা তো আপনার কাজটা সেরে দিছি। কয় তা কি করে হবে, এই সকালবেলা তো আমরা রওনা দিছি। কইল আপনি রওনা দিছেন কটার সময়? কয় ফজর পড়ে। ওরা কয় আমরা তাহাজ্জুদ পড়ে তো কাম সারিছি। কি করেছি? আমরা তো তাহাজ্জুদ পড়ে কাম সেরে ফেলেছি। ওগো চাচা আপনার কষ্ট করে আসা লাগবে না, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না, এই জন্যে আগেই আমরা তাহাজ্জুদ পড়ে ওই রাত্রি উঠে কাম সারিছি, আপনি যাইতে পারেন। চলে যাচ্ছে, আবার ডাক দিয়ে বলে, চাচা গো আর একটা কথা শোনেন, চাষিরে জন্য আবার কষ্ট করে পাঠায়েন না। কয় কেন? কয় চাষি তো, চাষির ভোট, বুড়ো বলতেছে চাষি তো মানে তোমার চাষিও কি ভোট দিয়েছে? বলছে হ্যাঁ চাষির ভোটটাও দিয়া শেষ। বলছে আরে কারে বিয়ে করিলাম রে আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে ভোট দিয়ে গেলি আমার দিলি ফাঁকি রে আমার কলজের ময়না পাখি। বুড়ো চাচা বলছে, ওরে আল্লাহ তোমার চাচির মতো নেমো খারাম পাওয়া যায় না। এত বড় নেমো খারাম কেমনে হইল, যার জন্যে আমি এখনো পথ চেয়ে থাকি, সে এমন একটা কাজ কেমনে করে গেল। ওই ভোটের যারা দায়িত্বে বলতেছে, চাচা কেন, চাচি কি এমন অন্যায় করেছে? বলছে তোমার চাচি মারা গেছে আজ 11 বছর হয়ে গেল, 11 বছর পরে এসে ভোটটা দিয়ে গেল, কিন্তু আমার সাথে দেখা করে গেল না। এর মতো নেমো খারামের সাথে কেমনে আমি জান্নাতে যাব রে? কথা কি বোঝা গেছে? শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগেই পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। এখন কি শোনা যায়? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের খাদেম বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। ছিল না, ছিল না? এই জন্যে দাদা নিয়ে গেছে না যায় নাই? আর আমাদের দেশটাও বেকায়দায় চলে গেছে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না,
যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেছে মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, লাগে না লাগে না? ওগো আমার ভাইয়েরা, সময় বড় অল্প, আমার তো 2 ঘন্টা এমনি পাষাণ ভাঙতি ভাঙতি চলে যায়। যেহেতু লেখালেখি করতেছে, লেখেন যত মন চায়। ভাইরা আমার, আমার জাহাঙ্গীর স্যার যত মন চাই লিখুক, কারণ লেখাপড়া করে স্যার হয়েছে, লিখবে না কেন? ঠিক না ভাই? ঠিক। আপনি লিখতে থাকেন, সারা রাত লেখেন, কোনো অসুবিধা নেই। আমাদের কাজ আমরা করি, রাজি আছেন না নাই? আমার সাথে আপনারা একসাথে আছেন না নাই? কারা কারা আমার সাথে ঐক্যবদ্ধ দেখি? ঐক্যবদ্ধ? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমার সাথে কেন থাকবেন? কারণ আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের কথা বলবো ততক্ষণ পর্যন্ত থাকার দরকার আছে না নাই? কিন্তু যখন এর বাইরে বলবো তখন কি থাকা যাবে? থাকা যাবে? এখন যদি আমি আপনাদের বলি, ভাইয়েরা আমার, আমি একটা মনিরামপুরি একটা সিনেমা হল বানাবো, একটু টাকার দরকার, বলেন দেবেন নাকি কেউ? দেবেন কেউ? কিন্তু যদি বলি এই মাহফিলি টাকা লাগবে, দিতে রাজি আছেন না নাই? এই জোরে বলেন, রাজি আছেন না নাই? কারণ আমি খারাপ জিনিসের জন্য যদি চাই, দিয়া যাবে? বলেন দিয়া যাবে? দিয়া তো যাবে না, যাবে না। কিন্তু ভালো জিনিসের জন্য যদি চাই, দিয়া দরকার আছে না নাই? এই কথার সাথে একমত কারা কারা? হাত উঁচু করেন। আপনারা একমত? একমত? জোরে টান টেনে করেছেন? যুবক রেডি, একদম প্র্যাকটিক্যালে পরীক্ষা হয়ে যাবে আজকে। ও আমিও তো হাত উঁচু করে বলিস, 500 টাকা দেন ধার, আমার ধার আমি পরে শোধ করে দিচ্ছি। ওই রাশে পেমেন্ট বিকাশে না, না আমি হাত উঁচু করেছি না, আমি না দিলি ওরা নিজে হুজুরি 2 নম্বর করে। 500 দেন, ঠিক আছে। 1000 টাকা তুলে দেন, দেখেন না। এই হাত কই উঁচু করেন, নারায়ে তাকবীর। হাত দেখছেন কে? আল্লাহ। আমার পকেটে নেই বলে আর একজনের পকেটে ধার নিয়েছি, পরে আমি দিয়ে দেব। বাম হাতটা নামান, ডান হাতটা একটু নাড়ান, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, মুট করেন। আর ছাড়ার দরকার নেই। এবার নিজের পকেটে টাকা না থাকলে পাশের ডাই ঢুকান, তাও ঢুকান। যুবকরা তাড়াতাড়ি ঢোকেন। পকেটে যা আছে 1000, 2000, 5000, 10000 যা আছে আগে পকেটেরটা দেন। আর এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, 5000, 10000 যুবকেরা সিনেমা হল বানাই নাই, পরিমণিরা নিয়ে আসে নাই, মনির খান, শাহরুখ খান, সালমান খান এদেরকে আনে নাই। এনে এসেছেন কোরআনে, নিয়ে এসেছেন কোরআনের খাদেম যারা। ও আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে শুরু করলাম। আপনারা 500, 1000, 2000, সভাপতি সাহেব 1000 দিলে কেমনে হবে? দেন ওই 500 দিন। আর আছে কয় হাজার? 1500 টাকা সভাপতি সাহেব করলেন দেন।
আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। 10,000 দেওয়ার মতো কেউ আছেন? সাহেব আলী সাহেব 1000 টাকার এক কান বঙ্গবন্ধুর নোট দান করলে আল্লাহ কবুল করে নাও। নেক হায়াত দিয়ে দাও। আর একজন 2000 না কিটা শফিকুল ইসলাম 1000 টাকা। আল্লাহ 500 টাকার 2 কান নোট। এই মা বোনদের মধ্যেও যান, মা বোনেরাও টাকা নিয়ে বসে আছে, এমন গিরে মারা মারে ওই টাকা আবার আয়রন করতে পাঠাতে হয়। টাকার একেবারে আনসার আলী জোয়ারদার না রয়ে তাকবীর, আনসার আলী সর্দার 2000 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ দানকে কবুল করো। গতবার একজন 10,000 টাকা দিয়েছিল। গত বছর একজন, আমি ছিলাম না, অন্যরা ছিল, 10,000 টাকা দিছিল। গতবার 10,000 টাকা আর এবারের 10,000 টাকার মধ্যে পার্থক্য আছে না নাই? একটু 12,000 দিলি মোটামুটি ঠিক হয়। তাও অন্তত গতবার যেহেতু 10,000 দিছিল একজন, এইবারও অন্তত একজন দুইজন 10,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন নাকি দেওয়ার মতো নগদ বা বাকিতে। ওগো আমার ভাইয়েরা, কেউ মাহরুম হবেন না। পকেটে হাত ঢুকান, 1 টাকাও যদি থাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় জানমাল দিয়ে দাও, আমি বিনিময়ে তোমাদের জান্নাতটা দিয়ে দেব। সুতরাং সেই জান্নাত পাওয়ার জন্য পকেটের অর্থগুলো খরচ করেন। আমার যুবকেরা প্রতিটা বছর এত সুন্দর করে আয়োজন করে আর আপনাদেরকে ভালো ভালো কথাগুলো শোনাই। ওগো আমার ভাইয়েরা, আজকে আলোচনার মধ্যে যেটা ছিল, আমাদের পুরুষেরা ভালো হতে হবে, নামাজি হতে হবে, দিনদার ইমানদার সত্যবাদী হতে হবে, পরহেজগার তাহাজ্জুদ গুজারি হতে হবে। তাইলে আমাদের নারীরাও অটোমেটিক ভালো হয়ে যাবে। আর যদি ভালো না হয় রে, তাইলে ওই নারীর বাইরে বিকল্প আবার বিয়েও করা যাবে। ওগো আমার ভাইরা, এটা হলো আমাদের আপনাদের প্রতি নসিহা। তারপরে আমার যুবকদের প্রতি, এই আপনারা উঠছেন কেন? প্রধান বক্তা উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমার কাছে এখনো গান শোনার রিকোয়েস্ট। বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা, এই গানটা শুনতে চেয়েছে। আপনারা এরম করলে তো শোনানো হবে না। তাড়াতাড়ি করে টাকা দেন। আর কেউ আছেন স্টেজে? 1,000 2,000। একজন মারা গেছে, তার পক্ষ থেকে 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি দয়া করে তার আত্মার মাগফিরাত দান করো। আর একজন 200 টাকা দিলে কবুল করে নাও। আমার মা বোনেরা বড় টাকার নোট থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, নাম ধরে দোয়া করে দেবো। আমি মুসাফির মানুষ, যুবক মানুষ, আল্লাহ চাইলে আমার দোয়া কবুল করতে পারে না? পারে না? বলেন পারে না? পারে না? কবুল করার রাইট আছে। আমি যুবক, আবার আমি মুসাফির, আমি এসেছি দূর থেকে এখানে। আমার নবী বলেছেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না। আমার আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন যুবকদের দোয়া আল্লাহ ফিরান না। সেই ওসিলায় আজকে যারা আছেন, নগদ যদি দান করেন, আমি দোয়া করে দেবো 5,000 10,000 2,000 3,000। সামনে বসে থাকা কোনো মানুষ নগদ কোনো নোট যদি দিয়ে যেতে পারেন। আরেকজন কিটা 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর কে আমার মাদ্রাসা করবেন? আমার যে মাদ্রাসা করবেন, নামটা সুন্দর একটা নাম লিখেছে মাদ্রাসার, দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কোদলাপাড়া, কোদলাপাড়া পূর্বপাড়া। আমার স্যার এই মাদ্রাসার উদ্যোগটা নিয়েছেন, শিক্ষা অনুরাগী মানুষ। আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করে নিন। সেই মাদ্রাসার ওসিলায় কিছু আল্লাহর রাস্তায় দান করে দিন। 12ই ডিসেম্বর, কতই ডিসেম্বর? 13ই ডিসেম্বর তাফসিরুল কোরআন মাহফিল, কোদলাপাড়া পূর্বপাড়া। প্রধান বক্তা থাকবেন মুফতি আমির হামজা, উনি আসবেন 13ই ডিসেম্বর, মনে রাখবেন। এবং আপনারা ওই দিন সবাই আসবেন। আল্লাহ আমাদের সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। কেউ আর দেবেন 2,000 1,000 আমার হাতে। গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহর রাস্তায় খরচ করার জন্য আল্লাহ নানানভাবে তাগিদ করেছেন। সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ বলেছেন, যারা রিজিক থেকে ব্যয় করে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার সাহেব আলী ভাইজান,
মায়ের জন্য দোয়া চেয়ে আবার 1000 টাকা দান করেছেন। মা জননী যাদের নাই রে তারাই জানে কি সম্পদটারে হারাইছে। ওগো আল্লাহ যাদের মা নাই, আল্লাহ আমার সাহেব আলী ভাইজানের মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। পাশাপাশি যাদের মা নাই তাদের মায়ের কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও। যাদের বাবা নাই আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এর জন্য কি গান গেয়েও শান্তি আছে? আকরাম হোসেন পিতামাতার জন্য দোয়া আছে, 1000 টাকা করলো দান। আর একজন কিডা ওবায়দুল কাদের, ও ইউনুস, ইউনুস 2000 টাকা দান করলেন। পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখে দিয়ে দাও। আল্লাহ পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আপন জন যারা কবর দেশের বাসিন্দা, আল্লাহ কবর গুলো রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও, বলেন আমিন। আর কেউ আমার যুবকেরা বিয়ে হয় না, আমার কাছে টাকা দিয়ে দোয়া নাও, বিয়ে হবে। কারণ আমি সাতক্ষীরায় একজনের দোয়া করে দিলাম, বিয়ে হইল কিন্তু পরে ছাড়াছাড়ি হয়ে গেছে। বিয়ে তো হয়েছে, কি নাম জানি, এই হ্যাঁ ইমন পানপুরি, হ্যাঁ আমার রিপন পানপুরি, ইমন না রিপন, রিপন পানপুরি দোয়া করেছি, বিয়ে হয়েছে, তবে এখন সংসারী। পরের বার আবার দোয়া করে দিলাম, পরে ভালো জায়গায় হয়েছে। আল্লাহ আমার দোয়ায় মাঝে মাঝে কাজ হয়, আবার মাঝে মাঝে একটু টাওয়ার পায় না। কই বাগেরহাট থেকে দোয়া চেয়েছে, হুজুর 1000 টাকা দিলাম হাসপাতালের নামে দোয়া করে দেন। আমি দোয়া করলাম, আল্লাহ রে এই বাগেরহাটে যত মানুষ আছে সব রুগী বানাই দাও। ও মা হঠাৎ দাঁড়ান, এই কথাটা বলে নিতাম। হঠাৎ পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে, হুজুর গো কি দোয়া করে দিয়েছেন, আজকে উপরের তে লোক এসে পুলিশ এসে আমাদের হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করতে গেছে। তাহলে দোয়া উল্টো কাজে করে না মাঝে মাঝে। এবার বলেন কি হয়েছে, কর কি হয়েছে? একজন কিন্তু অনেক আগের টাকা, কারোর ছবি না, 500 টাকা কি দাম, একজন ভাবি না, ও একজন চাষি 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করো, আর একজন 100 টাকা। আর আমি কলা মহিলাদের ওখানে যাইতে হবে, আছে লোক আছে, তাই ঠিক। কারণ আমার তো ভাড়া করে নিয়ে আসে, হুজুর গান গাও, হুজুর ওয়াজ করো, হুজুর কালেকশন করো, হুজুর মহিলাদের মতো কালেকশন করে নিয়ে আসে। এক কাজে কয় কাজ, এই জন্য একটু টাকাও বেশি, এটা ক্ষতি হয় না। ও আমার ভাইরা, যা মানুষ জানে না আল্লাহ সেটা জানে না, জানে না। সুতরাং যেটা করি সেটা তো করি ভাইরা আমার।
আমার একটা মাদ্রাসা আছে, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা। আমার গত বছরের ওয়াজের টাকা আর এই বছরের ওয়াজের টাকা ওখানেই যাবে। পাশাপাশি আবার নতুন করে উদ্যোগ নিয়েছি, একটা হাসপাতাল করব। আপনাদের কাছ থেকে ওয়াজের টাকা নিয়ে আর একটা হাসপাতাল করার পরে তারপরে আর একটা মিনি মার্কেট করে তারপরে আর টাকা নেবো না। মা বোনেরা, আপনাদের মধ্যে আমাদের ভাই বোনেরা আছে যারা মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছে, দয়া করে দান করেন আল্লাহর রাস্তায়। যদি দান করেন, মা বোনীদের কাছে আল্লাহ নবী যখন চাইতেন তখন নাকের ফুল, কানের দুল এইগুলো খুলে দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মহিলা সাহাবীরা এত দান করতেন, স্বর্ণ অলংকার গুলো সামনে ঢিবে হয়ে যেত। শুধু তাই নয়, কলিজার টুকরা সন্তানদেরকে দিয়ে দিতেন। একবার একজন মহিলা সাহাবী ছোট্ট বাচ্চা শিশু নিয়ে এসেছেন, এসে বলছেন, ওগো নবী, এই বাচ্চা শিশুটা আপনার সাথে যুদ্ধে পাঠাতে দিতে চায়। বলল, এই নেদা বাচ্চা, এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে যেয়ে কি করব? এই ছোট বাচ্চাটা না যুদ্ধ করতে পারবে, বরং তারে ধরার জন্যই তো আরো লোক লাগবে, আমাদের তো যুদ্ধে আরো ব্যাঘাত ঘটে যাবে। ওই সাহাবী বললেন, ওগো নবী, আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমি জানি আমার সন্তানের যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য এখনো হয় নাই, কিন্তু নবী গো, আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য এই সন্তান বড় হওয়া পর্যন্ত এই সন্তান কি পাবে আপনার সাথে যুদ্ধ করার সৌভাগ্য? এই জন্য আমি চেয়েছি আমার সন্তানকে আপনার সাথে যুদ্ধে পাঠাবো। ওগো নবী, আমার সন্তান তরবারি ধরতে পারবে না, আমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু আমি এটা বিশ্বাস করি, যদি কোনো তীর আপনার দিকে ছুড়ে দেয়, ওই তীর যদি ছুটে আসে, আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করতে আপনি পারবে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান, চারটা ছেলে সন্তান, ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তান, যুদ্ধে চলে যাও। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, যাও ফজরের নামাজ আদায় করে যুদ্ধে চলে যাও। চারটা সন্তানকে ডেকে দিলেন, উঠে চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 চারটা সন্তান শহীদ হয়ে গেল। খবর আসলো খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওগো খানেছা, জানো নাকি তোমার কলিজার টুকরা চারটি সন্তান আজকে বিশ্ব নবীর সাথে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে দুটি হাত আল্লাহর কাছে তুলে দিলেন আর বললেন, ওগো আল্লাহ, তুমি আমার চারটা সন্তান বলে সম্পদ দিয়েছিলে, আমার সন্তান ছিল আমার সম্পদ, এই ছাড়া তো আমার সম্পদ কিছু ছিল না। ওগো আল্লাহ, আমি পরকালের ময়দানে তোমার কাছে কি আমল নিয়ে দাঁড়াবো এই চিন্তায় পেরেশান ছিলাম, সেই চিন্তা থেকে আজকে মুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমার চারজন কলিজার টুকরা সন্তান, যাদেরকে বুকের দুগ্ধ দিয়ে আমি মানুষ করেছি, যাদের পায়খানা পোশাক পরিষ্কার করেছি, যাদের কষ্ট, যাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি, কষ্ট করেছি, সেই চারজন সন্তান আমি তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম, চারজনই শহীদ হয়ে গেছে। আল্লাহ, পরকালের ময়দানে যেদিন আমার ডাক দিয়ে বলবা, ওগো খানেসা, তোমার কোন আমল আছে, সেই আমলের জন্য আমি তোমার জান্নাত দিতে পারি। আল্লাহ, আমি তোমার কাছে বলবো, মাবুদ, আমল তেমন করতে পারি না, আমার চারটা কলিজার টুকরা তোমার নবীর সাথে যুদ্ধে দিয়েছিলাম, শহীদ হয়েছে, আমি চারজন শহীদের মা, এই ওসিলায় যদি তুমি চাও তাহলে আমারে ক্ষমা করে দিতে পারো। বলেন আল্লাহু আকবার। এমন ছিল আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবাগণ, পর্দা করতেন, সন্তান স্ত্রীরা পর্দা করে চলতেন। আমার মা বোনেরা এখন পর্দা করেন। আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, দোয়া চলে গেল। একজন মহিলা 500 টাকা দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে, আর মহিলা মেম্বার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে না। তারপরে কিটা দিয়েছে, আর একজন দিয়েছে 300 400 সাড়ে না 500, আল্লাহ কবুল করে না। আর এক মহিলা 1000 টাকা বাবার জন্য একটু দোয়া চাই। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের একজন বোন 1000 টাকা দিয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। মা বোনেরা জানে বাবা কি জিনিস, যেদিন বিয়ে দেয় মা হাও মাও করে কাঁদে, কিন্তু বাবা হাও মাও করে কাঁদতে পারে না।